তেজ দেবব্রত সিংহ। আমি জামবনের কুইরিপাড়া শিবু কুইরির বিটি সাঁঝলি বুটি। কাগজওয়ালারা বললে অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি? সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুইরা ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙাই। খবরটা যখন প্রথম শুনাইলে তখন মাকে জড়ায় শুয়েছিল মামি। কুড়া ঘরের ঘুটঘুটা আঁধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়ে আমিও চোখ কোচালে হাঁ হয়ে ফেলেছিলাম। কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে এটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসায় দিয়েছিলাম আমরা দু মা পিটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজ আলো সন্ধ্যা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়িয়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনের কুইরিপাড়া শিবু কুইরির বিটি সাঁঝলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসেল ঠেলবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরিপাড়ার বিটি ছিলে, তোর কামিল খাটা ছাড়া গতি কি? বাপ বলতো দেখ সাঁঝলি, মন খারাপ করলি তো হেরে গেলি। শুন, যে যা বলছে বলুন, এসব কথা এক কানে সম্ভালে আরেক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দে ঘয়রা ঘরে কামিন খাটত মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মাঝে জ্বর টর আসতো বটে, জ্বর এলেই মা চুপচাপ ইগনাতে তালায় পেতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জাঁর কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। আমি সেই রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিল ইতিহাস, ক্লাস 7 সামন্ত রাজাদের ইতিহাস। ঘরে গিন্নি লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর সে তারা শুনতে নাই যায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায়ে মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটকগিরা উঠোন, অত বড় দর দালান, অত বড় বারান্দা সব ঝাটপাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। ঘরে গিন্নি নাই চাল, এক গাদা ইটা কাটা জুঠা বাসন আমার সামনে এনে ধরে দিল। বললাম আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগবো? বাবু গিন্নির সে কি রাগ! কি বললি তুই? যত বড় মুখ লয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি আমাদের জুঠা বাসন ধুতে লাগবি? বললাম আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগবো, তোমরা লোক দেখে লাও, আমি চললাম। কথাটা বললে গটগট গটগট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে এলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাইতে বাবু ঘরকে ফিরে আইলে। 2 পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ করে নাই। আঘান মাসে সন্ধ্যা বেলায় ইগনাতে আগুন জ্বেলে মা হাত পা সেকছিল। মা এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা,
ঝলকে উঠছিল আগুনের আছে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমার কাজকে ডাইকে মাথায় হাত বুলাই গম গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে খতর খাটাই খাইছে, তাতে হইছেটা কি? তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারুর সামনে নিজের মাথা লুয়াই যে তেজ বিকাবি নাই। এই তেজ দুগুনের লিগে লেখাপড়া শেখাচ্ছি তোকে। না হলে আমাদের মতো হাফাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনের কুইরিপাড়া শিবু কুইরির বিটি সাজলি। কবে কাছে ক্লাস 7 কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে কি যে বলি। তাল পাতার রগ ঘেরা গোবর লেপা এগনাতে লোকে এখন লোকাকার, তার মাঝে বাসি বাজাই জিপ গাড়িতে চেপে গুলপিসু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় সাজলি করি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সজ্জা আমাদের মাটির কুইরা ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। হেড মন্ত্রী তখন পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মিয়ারা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এই লাও 10,000 টাকা চেকটা এখন লাও। আর শুনো, আর আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দিদার টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী রয়। ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক দিল। গায়ে সে দেড়ঘড়া গিন্নির বড় বেটা, সে এখন পাখির বড় লেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে আরো অনেক সাজলি আছে, আরো অনেক শিবুকুড়ির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লেগে কেঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।